সুনামগঞ্জের জগন্নাথপুরের মইয়ার হাওরে নৌকা ডুবে একজন নিহত হয়েছেন। নিখোঁজ রয়েছেন আরও ৩ জন। স্থানীয়রা জানান, শুক্রবার রাতে বালুচর এলাকায় একটি বাড়িতে কীর্তন ছিল। সেখানে গিয়েছিলেন ভবানীপুরের ৯ জন। বাড়ি ফেরার পথে ঝোড়ো হাওয়ায় বৈঠাখালী এলাকায় নৌকা ডুবে যায়। অন্যরা সাঁতরে তীরে উঠলেও নিখোঁজ হন ৪ জন। দুপুরে অরুণ দেবনাথ নামের একজনের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের কর্মীরা। বাকিদের সন্ধানে কাজ চলছে। দর্শক, এই বিষয়ে আরো খবর জানাতে সুনামগঞ্জ থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী AR জুয়েল। জুয়েল, নিখোঁজদের মধ্যে আর কাউকে পাওয়া সম্ভব হয়েছে কিনা জানাবেন। শারমিন, সুনামগঞ্জে গতকালকে রাতে রাত ৩টার দিকে আসলে যে নৌকা দুর্ঘটনা করেছে, এখন পর্যন্ত আসলে আজকে সকালে যে একজনের মরদেহ উদ্ধার ছিল, এছাড়া কিন্তু ৩ জন এখন পর্যন্ত নিখোঁজ রয়েছেন। সিলেট থেকে একটি ফায়ার সার্ভিসের ডুবুরি দল, এছাড়া সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার স্থানীয় পুলিশ সহ ফায়ার সার্ভিসের দল উদ্ধার কাজ চালাচ্ছে, কিন্তু এখন পর্যন্ত আসলে সেই নিখোঁজ ৩ জনের মরদেহ উদ্ধার করা যায় না, যেহেতু এটি হাওর জগন্নাথপুরের পাশে একটা উপজেলার মইয়ার হাওরে এই দুর্ঘটনা ঘটে এবং হাওর থাকে আসলে, এবং হাওরে প্রচুর স্রোত রয়েছে, যার কারণে আসলে এই মরদেহগুলো উদ্ধার করা কঠিন হচ্ছেন। ফায়ার সার্ভিস কর্মকর্তা জানিয়েছেন, তারা বলেছেন গতকাল রাতে শুক্রবার একটি বাড়ি থেকে বালুচর এলাকা থেকে একটি ধর্মীয় অনুষ্ঠান শেষে ৯ জন একটি নৌকা করে বাড়ি ফিরছিলেন। সেই রাত ৩টার দিকে আসলে এই ঝড়ের কবলে পড়ে নৌকাটি, এবং ৯ জন থাকা অবস্থায় ৩ জন নিখোঁজ রয়েছেন এবং ৪ জনের নিখোঁজ ছিলেন, এবং আজকে সকালে একজনের মরদেহ উদ্ধার হয়েছে। তারপর ৩ জন এখনো নিখোঁজ রয়েছেন, এবং এরা আসলে একটি সনাতন ধর্মাবলম্বী একটি অনুষ্ঠানে গিয়েছিলেন। এখন পর্যন্ত উদ্ধার কাজ অভিযান চলছে। আসলে এখন পর্যন্ত ৩ জনের নিখোঁজের মরদেহ এখনো পাওয়া সম্ভব হয়নি, এবং যতক্ষণ পর্যন্ত আসলে এদের মরদেহ উদ্ধার হবে না, ততক্ষণ পর্যন্ত তারা বলছেন আজকে পর্যন্ত আসলে ফায়ার সার্ভিস সেই কাজ চালিয়ে যাবে। তবে এখন পর্যন্ত আসলে এদের ৩ জন নিখোঁজ ৩ জনের মরদেহ উদ্ধার করা যায়নি, এবং থানা পুলিশ এবং জগন্নাথপুর উপজেলার নির্বাহী কর্মকর্তারা বলছেন যে ফায়ার সার্ভিসের একটি দল এবং স্থানীয় পুলিশ সেই উদ্ধার অভিযানে কাজ চালাচ্ছে, এবং সেটি আসলে সন্ধ্যা পর্যন্ত, হয়তো আজকে আলো থাকার পর্যন্ত সেই উদ্ধার কাজ আজকে পর্যন্ত চলবে। তো এখন পর্যন্ত আসলে এই ছিল নৌকাডুবিতে নিখোঁজ তিন জনের সর্বশেষ তথ্য। জুয়েল, ধন্যবাদ আপনাকে। দর্শক, সুনামগঞ্জ থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী।